আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহ স্টার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই জুম্মা মুবারক। সপ্তাহের প্রতিটি দিনের মধ্যে জুম্মার দিনটি হলো শ্রেষ্ঠ এবং মর্যাদাপূর্ণ। আল্লাহ তাআলা এই দিনটিকে মুসলমানদের জন্য এক ঈদের দিন হিসেবে নির্ধারণ করেছেন। আজ আমরা জানব জুম্মার দিনের বিশেষ কিছু ফজিলত এবং এমন কিছু আমল যা আমাদের জীবনকে বরকতময় করে তুলতে পারে। জুম্মার দিনের ফজিলত। গরিবের হজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুম্মার দিন হলো গরিবের হজের দিন। এই দিনে আগে আগে মসজিদে গিয়ে ইবাদতে মগ্ন হওয়া অনেক সওয়াবের কাজ। গুনাহ মাফ। হাদিসে এসেছে, এক জুম্মা থেকে অন্য জুম্মা পর্যন্ত মধ্যবর্তী সময়ে গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, যদি কেউ বড় গুনাহ থেকে বেঁচে থাকে। বিশেষ মুহূর্ত। জুম্মার দিনে এমন একটি সময় আছে যখন বান্দা আল্লাহর কাছে যা চায় আল্লাহ তাই কবুল করেন। উলামায়ে কেরাম বলেন, সেই সময়টি হলো আসরের পর থেকে মাগরিব পর্যন্ত। এখন আমরা জানব জুম্মার দিনের আমল সম্পর্কে। গোসল ও পরিচ্ছন্নতা। জুম্মার দিনের সুন্নতি আমল হলো সুন্দর করে গোসল করে পরিষ্কার কাপড় পরা এবং সামর্থ্য থাকলে সুগন্ধি ব্যবহার করা। আগে আগে মসজিদে যাওয়া। যত দ্রুত সম্ভব মসজিদে যাওয়ার চেষ্টা করুন, কারণ ফেরেশতারা মসজিদে দরজায় দাঁড়িয়ে সওয়াব লিখতে থাকেন যারা প্রথমে আসেন। সূরা কাহফ তেলাওয়াত। জুম্মার দিনে অন্যতম বড় আমল হলো সূরা কাহফ তেলাওয়াত করা। যে ব্যক্তি এই দিনে সূরা কাহফ পড়বে, আল্লাহ তাআলা তার জন্য পরবর্তী জুম্মা পর্যন্ত একটি নূর বা আলো প্রজ্বলিত রাখবেন। বেশি বেশি দুরূদ পাঠ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুম্মার দিনে তোমরা আমার উপর বেশি বেশি দুরূদ পাঠ করো, কারণ তোমাদের দুরূদ আমার কাছে পেশ করা হয়। সুবহানাল্লাহ। খুতবা মনোযোগ দিয়ে শোনা। খুতবা চলাকালীন কথা বলা একদম নিষেধ। এমনকি অন্যকে চুপ করো বলাও অনুচিত। অত্যন্ত মনোযোগ দিয়ে খুতবা শোনা ওয়াজিব। আসরের পরে বিশেষ আমল। বন্ধুরা, একটি বিশেষ আমলের কথা বলতে চাই। আসর নামাজের পর জায়নামাজে বসে ৮০ বার এই দুরূদটি পড়লে ৮০ বছরের গুনাহ মাফ হয় এবং ৮০ বছরের ইবাদত সওয়াব পাওয়া যায় ইনশাআল্লাহ। দুরূদটি হলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জুম্মার দিনের হক আদায় করার এবং সঠিক আমল করার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে এবং উপকৃত হলে আমাদের বিসমিল্লাহ স্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।